দেখুন বন্ধুরা, বিলের কই মাছ আর কচুর লতি দিয়ে ঝোল রান্না করেছি। দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি গরম ভাতে সকালের খাবার এবং দুপুরের লাঞ্চে খেতেও অসাধারণ লাগবে। আমি খুব সহজভাবেই এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি বিকালে আমাদের ঘেরে আমি একটু ঘুরতে এসেছি থানকুনি শাক তুলব বলে। সকালে থানকুনি শাকটা বেটে আমি সকালের খাবারের সঙ্গে পরিবেশন করব, সেই কারণে আমি থানকুনি শাক তুলতে এসেছি। বন্ধুরা, এই যে ঘেরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ঘের। চলুন তাহলে বন্ধুরা, ঘুরে ঘুরে আমি আমাদের ঘেরটা আপনাদের দেখাবো। এই রকম ঘেরের চারপাশে ড্রেন রয়েছে আর মাঝখানে ধান লাগানো হয়েছে। নতুন মাছের পোনা ফেলা হবে বলে ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে। বন্ধুরা দেখুন, ঘেরের পাড়ে প্রচুর পরিমাণে থানকুনি শাক হয়েছে। এখান থেকে আমি আমার প্রয়োজন অনুসারে থানকুনি শাক তুলে নেব। বন্ধুরা দেখুন, আমি থানকুনি শাক তুলে নিয়ে এসেছি। এখন আমি বাড়িতে যাব। বাড়িতে যেয়ে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে রান্নার কাছে চলে যাব। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটা হচ্ছে কচুর লতি দিয়ে কই মাছের ঝোল। কচুর লতিগুলোকে আমি কেটে নেব। মোটা কচুর লতিগুলো মাঝখানে আমি ফেলে দেব, আর যে লতিগুলো চিকন সেগুলো আমি আস্ত রেখে দেব। আজকের এই রেসিপিটি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদের বলে দেব। 500 গ্রাম কই মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি, 1 আটি কচুর লতি, সরিষার তেল, লবণ, হলুদ, জিরা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গোটা কাঁচা লঙ্কা 2টা, রসুন কুচি,
চলুন রেসিপিটি শুরু করি। মাছগুলোকে আমি ভেজে নেব, সে কারণে মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। প্রয়োজন মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে দেব সরিষার তেল। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। বাকি মাছগুলোকেও ভেজে নেব। বাকি কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখান থেকে কয়েকটি মাছ আমি উঠিয়ে রেখে দেবো আমার মেয়ের জন্য, কারণ ও ঝাল খেতে পারে না, তাই ওর জন্য আমি আলাদাভাবে রান্না করব। এবার মাছগুলোকে আমি কড়াইতে দেব। পরিমাণ মতো জল দেব। স্বাদ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদ দেব। কাঁচা লঙ্কা দেব। এবার 5 মিনিট ঢেকে রেখে দেব। বন্ধুরা, এই কচুর লতিগুলো আমি আগে থেকে ভেজে নিইনি, কারণ এটা আমি ঝোলে রান্না করব। সে কারণে আমি আগে থেকে কড়াইতে মাছের মধ্যে জল দিয়ে দিয়েছি। এই কচুর লতিটা ঝোলে রান্না করলে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে। ঢাকনাটা উঁচু করে আমি একটু নেড়ে দেব। এবার কচুর লতিগুলোকে দিয়ে দেব। এবার আমি 7 থেকে 8 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। এই সময়ের মধ্যে ঢাকনাটা উঁচু করে দেখব লতিগুলো গলেছে কিনা। এবার আমি একটু ভালো করে নেড়ে দেব। বন্ধুরা, লতিগুলো গলেনি, আর একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা উঁচু করে দেখে নেব। বন্ধুরা দেখুন, লতিগুলো একদম গলে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইতে দেব সরিষার তেল। এবার দেব কুচি করে রাখা রসুন। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার দেব জিরা। জিরার গুঁড়ো 1 টেবিল চামচ।
এবার কচুরলতিটা আমি দিয়ে দেব। বন্ধুরা আর আমি বেশি সময় রাখবো না, এখন আমি নামিয়ে নেব। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আর খেতে কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন।